ওইখানে একটা কাকা আবার মুখ বেচ খাইছে, বুঝতে পারছেন? মুখ বেচ খাইলে হবে না, যতটুকু টাইম নেওয়া দরকার ততটুকু নিতে হবে নাকি বাবা? কারণ কলিযুগের মানুষ খুব ধৈর্য কম, জানেন তো কেন বলুন তো? এদের জনিগত মন আর অন্নগত প্রাণ। জীব জগৎ এলো চামড়া হেসে, আর বড় হলো চামড়া চুষে, আর জগৎটাই মরে চামড়া ঘষে ঘষে, বুঝতে পারছেন? কেন বলুন দেখিনি? এই কলিযুগের মানুষের খুব পরমায়ু কম, 4,32,000 বছর আমাদের কলিযুগের বয়স। আর মানুষের বয়স কত? 40 থেকে 50, 60। এই দেখুন আমার তুফান দা যখন এই প্রথম আসরে গান করছিলেন, আমি একটুখানি উঠে গেলাম। আমার একটা মামা, বেশি বয়স না, 47-48 বছর বয়স হলো, এখনই হার্ট অ্যাটাকে মরিয়েছে, বুঝতে পারছেন? তো আমাকে ফোন করলো। এবার তো আমার কিছু উপায় নাই, কারণ আমি এই মুহূর্তে ছেড়ে চলে যেতে পারছি না। এটা যদি অন্য কিছু কাজ হইতো তাহলে নয় চলে যেতাম, তাই না? সেই জন্য আমি মনে মনে ভেবেছিলাম, তাই তো আনখানাতে বহুদিন পরে যেছি। দাদা বলছিল নতুন, আমি নতুন নয়। আমি নবকুমার দেবনাথের সঙ্গে এখানে এসেছিলাম দাসপাড়ায় গান করতে বহুত দিন আগে। আর এই এলাকাতে আমি আপনাদেরকে এই আসরে হয়তো নতুন, কিন্তু আমি এখানে নতুন নয়, আমি পুরনো অনেক দিনকার লোক। হ্যাঁ, বুঝতে পারছেন? নবকুমার দেবনাথ যেটা মশাই স্বর্গীয়, তিনি আমাকে নিয়ে এসেছিলেন। তো আমি গান করেছি আনখোনা, চারটা, তারপরে মৌরি, এদিকে অনেক গান আমি করি। তো এমন সময় এবার ধরুন, যার জন্যে সেটা তো বড় কথা নয়, কারণ বিষয়ের মধ্যে এখানে দাঁড়িয়ে আজকে আমার যিনি পাল্লাদার, মাননীয়, বরণীয়, পূজনীয় তুফান বিশ্বাস মহাশয়কে কৃষ্ণ ধন দিয়েছেন, নাকি বলছেন? বলে রে ধনে ধনে লড়াই হবে গো, বলছে আমার পাল্লাদারের তো ধন নাই। মানে কেমন ভাব দেখেছেন? কারো ধন আছে সে দেখি দেখি বেরাবে নাকি গো? যার ধন আছে সে দেখায় আমার ধন দেখো গো, ধন দেখো গো, ধন দেখো গো। কোন ধন? একটা নিত্য ধন আর একটা অনিত্য ধন, নাকি? দেখবেন পেঁচা লক্ষ্মী বাহন, কি কাকা? তা পেঁচা কিন্তু দিনের বেলা বেরোয়, সত্যি কথা বলবেন। পেঁচা কখন বেরোয়? রাত্রি বেলায়, নাকি? মানে কাকের ভয়ে বেরোয় না। তেমনি যার ধন আছে দেখবেন ধনটা কি গুপ্ত ধন, সেই এটিএম কার্ডের নাম্বারটা কাউকে দেবে না, দেবে? ওটা হচ্ছে গুপ্ত ধন, নিজের কাছে থাকতে হয়, লোককে বলে বেড়ায় না যে আমার ধন কত আছে দেখো, নাকি? তাহলে ধনে ধনে লড়াই চলবে রে, আমি শুনলাম এ কথাই আজ আসরের মাঝে। এবার আমি সাজলাম দুর্যোধন আর অম্বিকা নাই, আর কিন্তু অম্বিকা নাই। যেমন আগেকার দিনে মায়েদের বিয়ে হতো আমার বাবাদের দলে, কুশ ধরে, কুশ, কুশ মানে বুঝছেন তো? কুশ মনে বুঝছেন তো? কুশ ধরে। আর এখনকার দিনে বিয়ে কি ধরে হয়? মায়েরা ফোন ধরে, বলে না হ্যালো তুমি কোথায়? বলে আমি বেলতলায়। বলে তুমি? বলে তালতলায়। বলছে চলে এসো, এই দেখো ধর্মরাজ তলায়। বিয়ে হয়ে গেছে তলায় তলায়, নাহলে কালী তলায়। ছেলে মেয়ের বাবারা টের পাবে না। আর এখনকার বর্তমান যে সমাজ করেছে, একটা আই বড় ছেলের বিয়ে হবে না, নাকি বলছেন? হবে? জীবনে হওয়ার নয়, কেন বলুন তো? না, এরা তো আর আই বড় মেয়ে ছেলের সঙ্গে আই বড় ছেলের বিয়ে হবে না। আমাদের গ্রামে ঠাকুর মশাই 8 বছর বয়সে একটা ছেলে ফিরে নিয়ে চলে এলো, বুঝতে পারছেন? সত্যি বলছি। তাহলে সে সব দিন নাই, কিন্তু এ গানটা তো সে গান হবে না। শুনতে পেলাম কানে, ছিলাম বাসা ঘরের মাঝখানে, আমার বিয়াই মশাই দাঁড়িয়ে গেল আজ নাই আসনে, পঞ্চ পাণ্ডবের হয়ে সেই জনাই এলো, নাকি বাবা? একদিকে কৌরব আর পঞ্চ পাণ্ডব, ওরে ভালো। একদিকে কৌরব আর একদিকে পঞ্চ পাণ্ডব। হেমন্তর প্রথম মাসে ত্রয়োদশী তিথিতে শুক্ল পক্ষে এহন পুরু যুদ্ধ, নাকি? মহাভারতের তারকাটা অমৃত সমান, কাশীরাম দাস কয়ে শুনে পুণ্য বান। আপনারা পুণ্যই আমরা ধন্য, মায়েরা পুণ্য লাভ করে। মায়েরা পুণ্য লাভ করে বাড়ি যাবে জানি, আমাদের দুইজনাতে হবে আলোচনা শুনি, নাকি? তবে আলোচনার মধ্যে এখানে দয়া করে যেন কেউ চুনা ফেলে দেবেন না, সত্যি বলছি। কারণ কবি গান হচ্ছে একটা ভাবের গান।
কবিয়াল যখন উঠবে তার ভাত ধারা নিয়ে চলে যাবে, কোন ধারে যাবে আর কোন ধারে দাঁড়াবে তার নিজের ব্যক্তিগত ব্যাপার, তাই না? পালা আপনারা দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত আপনাদের হয়েছে, অর্ডার দিয়ে দিয়েছেন, বর্ডারও ভাগ করে দিয়েছেন, কে দাঁড়ো দাঁড়িয়ে গিয়েছে। এই দুইয়ের মধ্যে একটা মার্ডার হইতে পারে নাকি বাবা? আর কোনো মার্ডার হইলে কোনো পুলিশ আর প্রশাসন আসবে না, আসবে? কথাই কথাই হবে মার্ডার আমাদের জানি, তাই দেখাশোনা করে গেছে কৃষ্ণ সঙ্গে ওরে শুনি। কোথায়? কৃষ্ণ আমার বিয়াই মশাই দই পায়নের হদে, হাই রে মরি হাই, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই। দই পায়ন, দই পানটা কোথায়? দই পানটা কোথায়? দই পান জানেন আপনারা? দই পান কাকে বলে? দুই পায়ের মধ্যেখানে যুক্ত যাহা অয়ন তাকে বলা হয় দই পায়ন, নাকি? 18 মোকাম, 18 খনি সেনা, 18 দিনের যুদ্ধ, 18 পর্বত মহাভারত, 18 অধ্যায়ের গীতা, 18টা মেলা, সবকিছু 18 18 18 নাকি? 18 ছাড়া হবে না। তাহলে কোনখানেতে এলাম চলে আমি ওরে জানি, আমি আজ দই পায়নের হদে বাবা জানেন মহাজ্ঞানী। আমি সাধন করছি, পঞ্চমকারের সাধন। মরা মানুষকে বাঁচাইতে পারেন না, আমি সাধন নাকি? মৃত সঞ্জীবনী মন্ত্রের দ্বারায়, রেচক কম্ভেগের যোগের দ্বারায় আমি জলের মধ্যেখানে বসে আছি। আসন পেতে কোন জল? খালের জল না, বিলের জল না, নদীর জল না, গঙ্গার জল না, গোদাবরীর জল না, কাবেরীর জল না, তাহলে কোথায়? নর্দমার জল না, তাহলে এই জলটা কোথায়? জলের আছে 3 ধারা, সাধু গুরু বৈষ্ণবরা জানে ভাই, যারা মালাধারী তিলকধারী ও বাবা রে আপনাদের জানায়। দুর্যোধন দূরের ধনকে যিনি জয় করতে পারেন না, কি বলছেন? তাহলে ধনটা কি ধন? বিষয় আসে ধন সম্পত্তি না, ব্রহ্ম সত্তা। এই সত্তা কিন্তু সহস্রের মধ্যেখানে রাখতে হয় বিন্দুর উপর। কেন বলুন তো? হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর 75টা। তাহলে দূরের ধনকে যিনি জয় করতে পারেন, কত দূর? অনেকটা, বহু দূর, নাকি বলছেন? কোথায় আছে? সহসা নাকি? মণিপুর, দ্বিদল পদ্ম, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞাচক্র নাকি? সেই দূরের ধনকে যিনি জয় করতে পারেন তিনি হচ্ছে দুর্যোধন। এই দুর্যোধন আমি হদের মধ্যে বসে আছি ভাই, আসরে পেতে বসে আছি বাবা, মিথ্যা বলি নাই। কোন জল? লাবণ্যমিত, তারণ্যমিত, কারণ্যমিত হইল এই জলের ধারাতে আমি বাবা বসে আছি। বলো সেইখানেতে বসে আছি জানেন মহাশয়, আর এমন সময়ে কালো কোকিলটা চলে যায়। এর রংটা নাই পরিষ্কার, কিন্তু কৃষ্ণ তো কালো নাকি? এই নন্দ ঘোষের বেটা আমার বিয়াই মশাই সেই তো ঠেটা লাগিয়ে দিয়েছে। জানে অন্তরের কথা, অন্তর্যামী ভগবান অন্তরের কথা বুঝতে পারে। ওই না ভীমকে দিয়ে গদাতে রক্ত মাংস লেগে আছে ভাই, ওই রক্ত মাংস লেগে থাকার কালিনেতে মিথ্যা বলে না। গদাখানা চাই না দই পায়নের হদে আমার চুবাইয়া দিল, তারে ধৌত করিবে বলে জানে সুদি দল। অমনি আমার উঠে এলো জানি দুর্যোধন, ধ্যান ভাঙিয়ে দিল বাবা মনেরই মতন। এইখানে ধ্যান ভেঙে দাঁড়িয়ে আছি আমি, আর আমার বিয়াই মশাই দাঁড়িয়ে গেছে জানেন মহাজ্ঞানী। অনেক জন পাতানো ব্যয় নাকি? ও আমার ব্যয় 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 মানে ব্যয়ের খাতার মাল, এটা আয়ের খাতার মাল নয় বাবা। আমি শুনলাম কথায় আজ জোড়া গাথা, যাকে বলে বৈবাগী মহাশয় ভালো কথা। আমার মেয়ের সুলক্ষণা আপনারা শুনলেন, ওনার একটা ছেলের নাম শাম্ভ, শাম্ভের সঙ্গে এই দুর্যোধনের মেয়ের বিয়ে হয়েছিল। বিয়ে দিয়েছে, তাহলে ও আমার আপন ব্যয়, বিয়াই বিয়াই মশাই নাকি গো? হ্যাঁ, বিয়াই মশাই মাঝে মাঝে রাগ করলে তো চলবে না, 2-4টে কথা বললেও বলতে হবে নাকি বাবা? না বললে চলা যাবে না। এইখানে দাঁড়িয়ে গো জিজ্ঞাসা করিল,
দুর্যোধন ভালো, তুমি বলো কথায় আমায় ভালো, আজ সত্যি কথা জানবো বলো। গঙ্গাকে ছেড়ে এই যমুনা নদীতে হদে তুমি কেন বলো চলে এলে, বা হদে কেন তুমি ডুব দিলে। আমি কেন এসেছি জানো? নাম যার পরাশর নাকি বাবা, সেটাই আমাদের বংশের ছেলে, শক্তির পুত্র পরাশর গো, জানাই কথা বলে। একদিন মৎস্যগন্ধা নামে একটা ধীবরের কন্যা ওরে হলো, যার গায়ে মাছের মতো আসছে গন্ধ ভালো নাকি মা, যার মাছের মতো আসছে গন্ধ তার আছে না নব সম্বন্ধ নাকি। ধীবরে বলে শোনো কন্যা তোমারে জানাই, এই মানুষ পারাপার করবে তুমি নদীতে রেহাই, এই যমুনা নদীতে তুমি মানুষ পারাপার করবে, এপার থেকে যাত্রী নিয়ে ওপারেতে যাবে, ওপার থেকে যাত্রী নিয়ে এপারেতে দেবে, পারাপার করবে তুমি পারের কান্নারি হও। দেখবেন ঘাটে ঘাটে বেটা ছেলে নাবিক থাকে কান্ডারি থাকে নাকি, কিন্তু এ ঘাটে তো মেয়ে ছেলে কান্ডারি হয়ে দাঁড়িয়ে আছে নাকি গো। এমন সময় কি করিল মুনিবর যে ওই ধীবর কন্যাকে বাবা দেখিবারে সে, এমন সময় দেখিবারে মনেতে ভাবিল, বলে ও তরুণী লয়ে তরুণী তুমি শুনে চলো, তোমার নৌকা খানায় পা দেব গো শোনোই আমার ঠাই, পারাপারি করবে তুমি মিথ্যা কবু নয়। এই বলিয়া কি করিল জানেন মহাজ্ঞানী, ওই নৌকাতে চেপে পড়লো, জানেন তাই এখনই। এবার এমন সময় ধীরে ধীরে গো আমার খাওয়া খানা জানি, ওই না নৌকা যেই না দ্বীপে লাগাইল যে তিনি, তাকে জাগ্রত করতে গেলে পরে একটা যজ্ঞের দরকার আছে নাকি। তাহলে যজ্ঞ কিন্তু সবার দ্বারাই হবে না, যে যোগ্য ব্যক্তি হয় তারই দ্বারাই যজ্ঞ করা যায় নাকি। তাহলে উনি একটা বাবার বন্দনা করেছে, দেবাদিদেব মহাদেব সবারই আদিদেব, এবার আমাকে একটুখানি মায়ের বন্দনা করতে হবে নাকি। সবার উপরে মা দেখবেন, মা ছাড়া এই জগতে কিছুই নাই, যার মা নাই তার গা নাই, কথাই বলছে যার মা নাই তার গা নাই, আর যার বাপ নাই তার দাব নাই নাকি গো। যে ছেলেদের ছোটবেলায় বাবা মরে যাবে তার কিন্তু আর সে দাব থাকবে না। সেই জন্য বিশ্ব প্রসবিনী জগৎ জননী মাতা, যার কোলে আমরা নোয়াই মাথা, তাই না, সেই মায়ের কাছে সে বললাম মা তোমাকে সাধন ভজন করবো, ডাকবো, জানবো, শুনবো, কিন্তু বাবা আমাদের দ্বারা সাধন ভজন হলো না কেন। 84 লক্ষ জনে ভ্রমণ করি মানব জন্ম পেয়ে এই মানব জন্মটা আমরা কাজে লাগাতে পারলাম না। এই মানব জন্মটা বড় দুর্লভ জন্ম। 84 লক্ষ জনে ভ্রমণ করার পর দেখবেন আমাদের কাজে লাগলাম না কেন, আমরা নিজেরা কাজে লাগাতে পারলাম না কেন, না মানুষের সেবায় লাগতে পারলাম না। নানুরে চণ্ডীদাস বলেছিলেন, সোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আর কলিতে কি বলছে, সোনরে মানুষ ভাই, মানুষের মতো বেঈমান আর কলি যুগেতে নাই নাকি বলছেন। যার খাবে যার পড়বে তারই দেখবেন বুকের মধ্যেখানে বসে দাঁতের গোড়া ভাঙার চেষ্টা করবে। এই জন্য আমার মায়ার জাল, আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার সংসার, আমার আবার মধ্যে কিন্তু আমি কিন্তু নাই বাবা। মাকড়সা যেমন নিজের লালা দিয়ে জাল তৈরি করে, মাকড়সা জানে না ওই জালে পড়বো, জড়াবো আর মরবো। তাই সংসারের মায়ায় আমরা আবদ্ধ হয়ে আমরা মাকে ডাকার সময় পেলাম না। তাই মায়ের কাছে বলছি মা এসো জগৎ জনবন্দিনী, মা আমার নব নন্দিনী। ওই এসো চিদাকাশে, ওই এসো চিদাকাশে, চিদানন্দ দেশে, এসো চিদ ঘন ছন্দিনী,
মা তুমি তেজরূপিণী, মা তুমি তেজরূপিণী, নিখিল বিশ্বব্যাপিনী, মূলাধারে চক্র রূপা তুমি সাপিনী, মূলাধারে চক্র রূপা তুমি সাপিনী। মা তুমি তেজরূপিণী, নিখিল বিশ্বব্যাপিনী, মূলাধারে চক্র রূপা তুমি সাপিনী, মূলাধারে চক্র রূপা তুমি সাপিনী। ও মা ত্রিদেবদানে তুমি হও তাপিনী, ও মা ত্রিদেবদানে তুমি হও তাপিনী, ও মা ত্রিদেবদানে তুমি হও তাপিনী, আবার প্রেম দানে উলুধ্বনি, এসো জগৎ জনবন্দিনী, মা আমার নগ নন্দিনী। যেদিন মায়ের কাছে আমরা ছিলাম তার আগে ছিলাম কোথায় বাবা? না, বাবার মস্তকে নাকি গো? কতদিন? 3 মাস 20 দিন। যেই 20.5 দিন হয়ে যাবে আর বাবা তো দূরের কথা, বাবার বাবাও কিন্তু রাখতে পারবে না, পারবে? তখন এক বিন্দু ব্রহ্মবস্তু মাতৃগর্ভের মধ্যেখানে দেওয়ার সাথে সাথে মা ওই বিন্দুটাকে নিয়ে সিন্ধুর জন্ম দিয়ে দেয়। পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। যিনি জন্মদাতা তিনি কিন্তু বলতে পারেন না এটা পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে না, কি বলছেন? তাহলে জানে কে? একমাত্র মা। মন জেনে পাপ আর মায়ের চেনায় বা ছেলের যে কে বাবা, মা ছাড়া কেউ কিন্তু বলতে পারবে না, পারে? তাহলে চিন্তা করে দেখো, আমরা ছিলাম কোথায়? জীব জগতের মানুষ, আর এসেছি কোথায়? যাব কোথায়? এর ঠিকানা আমাদের কিন্তু কারো জানা না, নাকি বাবা? তাই আনন্দ বাজারের মোড়ে, আনন্দ বাজারের মোড়ে জীবের কান নিশি ভরে, তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে, আর তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে। ওই দেখ আনন্দ বাজারের মোড়ে জীবের কান নিশি ভরে, তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে, আর তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে। কত ভক্ত জনার তার ভক্তির ডোরে, কত ভক্ত জনার তোর ভক্তির ডোরে, কত ভক্ত জনার তার ভক্তির ডোরে, ওই দেখ কান বায়ু হয় স্কন্দিনী, গঙ্গায়ু হয় চন্দিনী মা, গঙ্গায়ু হয় চন্দিনী, গঙ্গায়ু হয় চন্দিনী মা, গঙ্গায়ু হয় চন্দিনী মা, জগৎ জনবন্দিনী মা, জগৎ জনবন্দিনী মা, জগৎ জনবন্দিনী মা, জগৎ জনবন্দিনী মা, নব নন্দিনী। যিনি গানখানা লিখেছেন তিনি আমাদের মধ্যেখানে বেঁচে নেন। কারণ এই বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত দাঁড়কা গ্রামে কিশোরী মোহন দাস মহাশয়, যাকে আপনারা কিশোরী কোড়া বা কোনোই বলে চিনতেন নাকি বলছেন? আমি অধম অম্বিকা তখন গান করা তো দূরের কথা, আমার জন্মই হয় নাই বাবা, তাই না? তিনি বললেন, মা না চাইতে সবকিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে মধুর হরি না, এই নাম যাবে আর প্রাণ যাবে। এখনকার তো আমাদের অনেক সুবিধা হয়ে গেছে, দেখবেন বর্তমানে এখন আর মুখে হরি নাম গাইতে হচ্ছে না, মাইক ফিট করে দিচ্ছে, চিপ লাগিয়ে দিচ্ছে, হরি বলছে, আর এরাও নেচে নেচে বেড়াইছে নাকি গো? শেষ যাত্রার দিনে সেদিনে হরি, যার বলার দরকার সেও বলে না, খাটুলির মধ্যেখানে শুয়ে থাকে, সে কি করে না দেখবেন, সে করে কি না, সামনে দুজন পেছনে দুজন, সামনে দুজন পেছনে দুজন, সামনে বলে বলো হরি, আর পিছনে বলে হরি বল, নাকি বল? আর যে একটা খাটুলির মধ্যেখানে শুয়ে থাকে, যে খাটুলির মধ্যেখানে শুয়ে থাকে তার কিন্তু একটাই বল, দেখবেন মাথাটা নাড়াচাড়া করে, সে বলে সারা জীবন বলিও নাই আর বলবো না, নাকি?
তাহলে আমাদের বল এক করলে হবে না। আমরা বর্ধমান জেলার মানুষ, সনাতন ধর্মের মানুষ হয়ে কেউ যদি ছোটবেলায় একটা মালা তিলক নিয়ে নেয় তা ওকে বলবো রে তোর এখন সময় হয় না, হ্যাঁ? এই বয়সে তুই তিলক মালা নিয়ে নিলি, এখনো অনেক বাকি আছে। কিন্তু সে ভাবে না যে বাল্যকালে হরি ভজে হরি বাবার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কিনা আসে, আর বৃদ্ধকালে হরি ভজে সেই জমের তরাসে। তাহলে হরি ভজনা করতে গেলে পারে একটু সময় থাকতে করাই ভালো। সকাল সকাল দোকান সাজাও, দুপুর বেলায় লাগাও ধুম, সন্ধ্যে বেলায় গুটিয়ে দিয়ে রাতের বেলায় মারো ঘুম, নাকি বলো? তাহলে এই যৌবনের দোকান কিন্তু সকাল সকাল করে একটু সাজাতে হবে, নাকি? সকালে না সাজালে পারে কিছুই করা যাবে না। সেই জন্য আপনাদের সম্মুখে দাঁড়িয়ে যিনি গানটা লিখলেন তিনি বললেন, মা না চাইতে সবকিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে মধুর হরি না। তাই তিনি বলেছেন, এ দাস কিশোরী ভনে, এ দাস কিশোরী ভনে, মা তোমার যুগল চরণে চিরবন্দি করে রেখো মরণে জীবনে। এ দাস কিশোরী ভনে, মা তোমার যুগল চরণে চিরবন্দি করে রেখো মরণে জীবনে। তোমার সায়নে স্বপনে আমার জীবনে মরণে, তোমার সায়নে স্বপনে আমার জীবনে মরণে, তোমার তুমি শক্তি দায়নি, আমি আবার যেন আসি মা, বলিয়ে জন্মে নয় জন্ম জন্মান্তরে, আমি তোমার কোলে আসব ফিরে, কুণ্ডলিনী ব্রহ্মাময়ী বলি শিবের ঘরণী ওমা শ্যামা, আমার সেদিন বলো আর কবে হবে, আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে, আমার নাম যাবে আর প্রাণ যাবে, আমার কান্তে কান্তে জন্ম গেল, আমার আয়ু সূর্য ধুলু ধুলু। একবার হরি বল হরি বল হরি বল বলে তাই মা গো অপর্ণায়া পরাজিতে কঙ্কালী মা কালবনিতে গীতা চিতে কর্মায় অভয় দান, মাগো কালে কিতা থোকারিনি খরগোশে করগোধারিনি, ছোট বড় হারমোনিয়াম, জননী তুই কর্মা পরিত্রাণ, কত কুটিনাটি কইট বাসে আমায় ঘিরেছে আমার চারিপাশে, অহর্নিশি দিতেছে যন্ত্রণা,
আমার বিবেক আগুন জ্ঞানের হাপড় রাখি না মা কোনো খবর। মাগো দিন কি দুপুর মানা মানি নাই। মাগো আসে তারা দলে দলে, আসিয়া সকল মিলে, পলকে পলকে তারা দিতেছে কুমন্থনা। আমার মনে হয়েছে উর্মট্ট সদাই কুমট্টে রক্ত, আমি মাতঙ্গী বধে তাই নিবেদিত রাঙা পদে ফেলাস নামা ঘড়ি বিপদে। আমায় মন বসিয়া মনের ঘরে দে মাসিবে দয়া করে, বলি এমন যেন যায় না পরের ঘরে, তাই ঘরে মনে বসা মা। এমন যায় না জানো পরের ঘরে, তাই একদিন দেহ চারি প্রাণ হবে যন্ত্র ধ্যান, সেদিন সকলে বলিবে মরা। একদিন দেহ ছাড়ি প্রাণ হবে অন্তর্ধান, সকলে বলিবে মরা। সকলে বলিবে মরা। আমার ঘরের গৃহিণী সেই চাঁদ বদনী, ঘরের আমার ঘরের গৃহিণী সেই চাঁদ বদনী, আগে দেবে গোবর ছড়া গো, আগে দেবে গোবর ছড়া। আবার বাসি হলে মরা হয় রে দোষী, বাসি হলে মরা হয় রে দোষী। সাধের মানব জনম ভালোই বাসি, বাসি হলে মরা হয় রে দোষী। আমি ভ্রমণ করি এই 84। বাসি হলে মরা মায়ের একবার উলুন ধরি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি 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 বচন। হলে মরা হয় রে দোষী। ব্যাস আমি এই পর্যন্ত বন্দনা গান, আমি এই পর্যন্ত বন্দনা গান, এবার সেরে যায় আমার আসরেতে আছেন যত, আমার বৈষ্ণব গোসাই সাধু গুরু বৈষ্ণবে যারা আছেন মহাশয়, আপনাদের চরণে শত কোটি গো প্রণাম জানাই। মা জননী দরদিনী গো আছে যতজন, শত কোটি প্রণাম জানাই চরণে এখন। ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায়, কবি গানের বিষয় যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান। আপনারা জ্ঞানী জনে গো আজ শুনে যান, আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার,
তার নাম তুফান বিশ্বাস হলো। এই তুফান বিশ্বাসে অম্বিকাতে গান হবে না ভালো। কমিটি দাদারা গো পালা দিল জানি, আজ মহাভারতে অবলম্বন করে ওরে শুনি নাকি বাবা। যা নাই দেহ ভারতে তাই আছে মহাভারতে, যা নাই মহাভারতে তাই আছে দেহ ভারতে নাকি, তাই না?